পীড়িত করা শিখাই দে। কলমে ডাক্তার সরোজ মাহাত। পহিল পীড়িত নাকি দমেই মিঠা লাগে, দিনে দেখে আকাশে তারা। দাদু বলছ, দাদু ভাই, যার সঙ্গে যার ভাব তার নাকি মুখ দেখলেও অনেক লাভ। আমি তখন ঢের ছুটু ছিলি, কার মুখ দেখলে কি লাভ কিছুই বুঝতে পারছি নাই। বড় হয়ে বুঝতে পারলি পহিল পীড়িত কেন এত মিঠা লাগে। পীড়িতে একবার বতর পাইয়ে গেলে নাই, রাইতের ঘুমও চলে যায়। পেটে ভকও লাগে নাই, পুটুক পুটুক করে মনটা। কোথায় গেলে যে তার দেখা পায়, নাই দেখতে পাইলে যে জাহানটা ছড়ে যায়। হাই রে কপাল, আমার কেনে প্রেমটা হইল নাই, নাই বুঝতে পারলি। পীড়িতে মজিলে নাকি সারাদিন অহল বিকল করে গোটা শরীরটা। আমি যদি পীড়িত কইতে পারথি, তাইলে ধুমসে বজড়ে কাচার খাইয়েও দেখা কইরতে জাতি। আমার আর পীড়িত করাটাই হইল নাই। ভগবান, তুই আমার দিকে এত টেরা চৈখে ভালে আছিস কেনে? আমার কথাটা একবার ভেবে দেখবি লাই। তুই তো সবেই পারবি, আমাকে দে না পীড়িত করা শিখাই। তোর নামে জোড়া পাঠা বলি দেব, 108টি নীল পদ্মে পূজা দিব, তবু আমাকে পীড়িত করা শিখাই দিবি লাই। এই তো সেদিন দাদুকে শুধাইছিলি, দাদু হে, আমাকে পীড়িত করা শিখাই দিবি? দাদু হুঁকরে উঠে বলল, সব শিখার মাস্টার আছে, তুই যেটা শিখব বলছিস এটার কোনো মাস্টার নাই, আর আমার জানাও নাই। তাহলে কি আমার পীড়িত করা শিখা হবে লাই? দাদু, আমি পীড়িত করা শিখব কার কাছে? আমার কি আর পীড়িতের ফুল ফুটবে লাই?